নাহলে তুমি আমার মরা মুখ দেখবা আব্বা। গরিব ঘরে রাজপুত নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরো মহা ধামাকা হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। এই পর্বে আমরা দেখতে পাবো অনিকের কাকার সকল প্রাণ হাতে হাতে ধরে ফেলেছে অনিক। অনিক তার কাকাকে কঠিন শাস্তি দিয়েছে। মেঘলার সন্তান জীবিত আছে, সন্তানকে ফিরে পেল মেঘলা। উনি কিছু ধামাকাদার এপিসোড সামনে আসতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অনিক তার সন্তানকে মৃত অবস্থায় নিজেই দাফন করে। অনিক তার সন্তানকে নিজের হাতে দাফন করে কান্নায় ভেঙে পড়ে অনিক। অন্যদিকে মেঘলা নিজের সন্তানকে এক নজর দেখার জন্য ছটফট করছে। এরই মাঝে মেঘলার বাবা মেঘলাকে সবটা খুলে বলে মা তোর সন্তান হয়েছিল, কিন্তু সে মৃত অবস্থায় ছিল। যে কথা শুনে কান্নায় ভেঙে পড়ে মেঘলা যেন বিশ্বাসই করতে পারছে না আর বাবা এটা কি বলছে। এরই মাঝে অনিক এসে মেঘলার কাছে ক্ষমা চায়, কিন্তু মেঘলা অনিককে ক্ষমা করে না। অনিক হাত জোর করে বলে রাতুল ডিএনএ টেস্টের রিপোর্টটা ওলটপালট করে দিয়েছিল, তাই এমনটা হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মেঘলা অনিককে ক্ষমা করে না। মেঘলাকে হসপিটাল থেকে দূর করে তাড়িয়ে দেয়। মেঘলা অনিককে তাড়িয়ে দিলে অনিক হসপিটাল থেকে বেরিয়ে যায়। মেঘলা বাড়িতে চলে যায়। মেঘলা বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নেয় আর এই বস্তিতে থাকবে না, তার নতুন বাড়িতে গিয়ে উঠবে। সবার সাথে কথা বলে মেঘলা, সবার কাছ থেকে বিদায় নেয়। মেঘলা তার মা বাবাকে নিয়ে আকির চৌধুরীর বাড়িতে গিয়ে ওঠে। মেঘলার একমাত্র বাবা, এটাই মেঘলার এখন ঠিকানা। অন্যদিকে অনিক বাড়িতে চলে আসলে অনিক আবার সময় শুনতে পায় অনিকের কাকা বলছে মেঘলার সন্তান এখনো বেঁচে আছে, আমি মৃত সন্তান ওখানে দিয়ে এসে মৃত সন্তানটাকে নিয়ে এসেছি। এই কথা শুনে অবাক হয়ে যায় অনিক। পরে অনিক মেঘলাকে ফোন করে ওই বাড়িতে আসতে বলে। এরপরে দেখা যায় মেঘলা ওই বাড়িতে আসলে তার কাকাকে রুম থেকে টানতে বাহিরে বের করে আনে। অনিক বলে আপনার সকল কথা শুনেছি, আমার সন্তান জীবিত আছে, কোথায় আছে আমার সন্তান বলুন, না হলে আপনার খবর আছে। এই কথা শুনে অস্বীকার করে অনিকের কাকা। পরে যখন অনিক পুলিশের ভয় দেখায় তখনই অনিকের কাকা সবটা খুলে বলে। অনিকের কাকা বলে মেঘলার সন্তান জীবিত আছে, আমি ওকে একটি জায়গায় রেখে এসেছি, আমার সাথে গেলেই তুমি সন্তানটিকে নিয়ে আসতে পারবে। এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা এমনই একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরের রাজপুত নাটকের প্রত্যেকটি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।